যদি তুমি আমার হাতের রশিটা আগে খোলো তাহলে আমি তোমাকে আমার ভাইয়ের সাথে ডেটে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি, কারণ তোমার মধ্যে আমার ভাবি হওয়ার কোয়ালিটিগুলো আছে। এটা শুনে তো আপনি শখ হয়ে লিলির দিকে তাকিয়ে রইল। লিলির বক বক বন্ধ হতে না দেখে লিলির সাইডে থাকা একটি মেয়ে, যে লিলির ফ্রেন্ড, বিরক্ত হয়ে বলল, তোর বক বক বন্ধ করবি? আজ পর্যন্ত কোনো একটা প্রেমের রিউমার্সও তো শুনলাম না তোর ভাইয়ের। কেন শুধু শুধু বেচারিকে আশা দিচ্ছিস? দেখ গিয়ে তোর ভাই আবার ছেলেদের প্রতি আকর্ষণ রাখে কিনা। এরপর আপনিকে উদ্দেশ্য করে বলল, হেই তুমি টেনশন নিও না, ওর ভাই সম্ভবত গিয়ে। এটা শুনে আপনি যেন স্বস্তির নিঃশ্বাস নিল। লিলি রেগে, রিয়ার বাচ্চা, আমি আমার ভাইয়ের একটু সেটিং করাচ্ছিলাম আর তোর সেটা সহ্য হলো না, তাই না? তারপর আপনিকে লক্ষ্য করে, হেই তুমি বিশ্বাস করছো না? সত্যি আমি আবিরাজ সিংখানিয়ার ছোট বোন, আর আমি কথা দিচ্ছি যে তোমাকেই আমার ভাবি বানাবো। যদি চাও পিঙ্কি প্রমিস নিয়ে নাও। আপনি লিলির হাত খুলতে খুলতে ইরিটেড হয়ে বলল, প্লিজ গাইজ, তোমরা কি একটু থামবে? এখানে পরের মুহূর্তে কি হবে তার খবর নেই, বাঁচবো না মরবো। আপনি আরো কিছু বলতে চেয়েও থেমে গেল। লিলি কান্না করছে, আর লিলির হাতের অবস্থাও ভালো না। দেখে বোঝাই যাচ্ছে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে লিলি হাত খোলার জন্য, কিন্তু কিডন্যাপাররা এত শক্তভাবে হাতগুলো বেঁধেছে, এক একটা রশি খুলতে আপনির মিনিমাম 15 থেকে 20 মিনিট লেগেছে। সবগুলো মেয়ের হাতে রক্ত জমাট বেঁধে গেছে, কালসে পড়ে গেছে, কারো কারো হাত থেকে তো আবার রক্তও পড়ছে। লিলির হাতটা অন্যদের তুলনায় বেশি জখম হয়ে আছে। এটা দেখে আপনি কিচ্ছু না বলে লিলিকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। লিলিও যেন এই উষ্ণ আলিঙ্গনটুকুর অপেক্ষায় ছিল। আপনিকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ফেটে পড়ল লিলি সহ বাকি মেয়েরা। এ যেন অন্ধকারেও এক মুঠো আলোর দিশা মিলল সকলের। লিলি কান্না ভরা কণ্ঠে, তুমি আমাদের এখান থেকে বের করতে পারবে তো? আপনি, আমি জানি না, তবে আমরা সবাই মিলে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এখন কান্নার সময় না, এখন একসাথে লড়াইয়ের সময়। এরপর লিলি চোখের পানি মুছে হাসি মুখে বলল, আমি কিন্তু সত্যিই আবিরাজ সিংহানিয়ার ছোট বোন। এত ভালো অফার দিচ্ছি, সুযোগ থাকতে আগে ভাগে অ্যাকসেপ্ট করে নাও। আপনি, আচ্ছা এই আবিরাজ সিংহানিয়াটা আসলে কে? আপনির মুখে এমন কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে আপনির দিকে তাকিয়ে রইল। রিয়া, কি বলছো কি? তুমি সত্যি আবিরাজ সিংহানিয়াকে চেনো না? আচ্ছা বাবা, এতে এত অবাক হওয়ার কি আছে? তাকে চিনি না মানে চিনি না। তিনি মন্ত্রী নাকি মিনিস্টার যে আমার তাকে চিনতেই হবে? লিলি, আচ্ছা তুমি কি এ শহরে নতুন? আপনি হ্যাঁ বোধক মাথা নাড়ালো। লিলি, ও আচ্ছা তাহলে ঠিক আছে। যদিও গ্রামের মানুষও আমার ভাইকে চেনে, তুমি চেনো না, সমস্যা নেই। ফ্রিতেই তুমি আমার ভাইয়ের বউ হওয়ার সুযোগ পেয়ে গেলে। আপনি, আচ্ছা বাবা, এখন অন্তত এই আবিরাজ সিংহানিয়ার চ্যাপ্টার বন্ধ করো। এখন আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবে। হাই ফ্রেন্ডস, যারা গল্পটি পছন্দ করছো তাদেরকে বলছি, তোমাদের যদি পছন্দ হয় একটি লাইক তো অন্তত করতেই পারো। আমি অন্তত বুঝতে তো পারি গল্পটা কেমন হচ্ছে, লোক পছন্দ করছে কিনা। আর যারা গল্পটি শুনছো তাদেরকে বলছি, বিশ্বাস করো সামনের দিকে গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি সুন্দর। সো সাবস্ক্রাইব না করে রাখলে হারিয়ে যেতে পারে আমার ছোট চ্যানেল, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি গল্প তোমাদের গল্প ভান্ডার থেকে মিস হয়ে যাবে।